আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো এখন। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জে নাবালিকার বিয়ে থামিয়ে দিল পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। নাবালিকাকে উদ্ধার করে নাবালিকার বিয়ে আটকে দিল পুলিশ। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের ঘটনা, সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, সেখানে বর এবং বউকে তুলে নিয়ে যাওয়া হয় থানাতে এবং তারপরেই পুলিশ জানতে পারে এখানে যে বউ, যে সেই কন্যার কিন্তু নাবালিকা ছিল এবং এই নাবালিকার বিয়ে আটকে দিল পুলিশ। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের ঘটনা, সেখানে নাবালিকার বিয়ে আটকে দিল পুলিশ। একেবারে বিয়ের আসর থেকে তুলে আনা হয় বর এবং বউকে, থানায় আনা হয় এবং তারপরেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকে জানা যায় যে বউ রয়েছে, তার বয়স একবারে নাবালিকা রয়েছে, তার বিয়ের বয়স হয়নি এবং সেই নাবালিকার বিয়ে আটকে দিল পুলিশ। আলিপুরদুয়ারের পর এবার জলপাইগুড়িতে নজর রাখতে হচ্ছে। জলপাইগুড়িতে ভেজাল আলু নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই গাড়ি কিন্তু আটকে দেয় পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। ভেজাল আলু নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িতে করে, এবার সেই গাড়িকে আটক করে পুলিশ। যেটা জানা যাচ্ছে যে সেই গাড়িতে ছিল ভেজাল আলুর বীজ সহ এবং সেই লরিকে আটক করা হয়েছে। অর্থাৎ সেই গাড়িতে ভেজাল আলুর বীজ ছিল। ধূপগুড়ির রেগুলেটরে সেই ঘটনা এবং লরির চালক সহ লরিটিকে আটক করেছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ আলু বীজ সমিতির সভাপতিও সেখানে গিয়েছেন, কারণ যে অভিযোগ উঠে আসছে সেই গাড়িতে ছিল ভেজাল আলুর বীজ এবং সেই ভেজাল আলুর বীজ যে বস্তায় বস্তায় যে আলুর বীজ ছিল সেগুলো আটক করা হয়েছে, তার সঙ্গে গাড়িটিকেও আটক করা হয়েছে। লরির চালক সহ লরিটিকে আটক করেছে পুলিশ। জলপাইগুড়ির ঘটনা, যেখানে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ আলু বীজ সমিতির সভাপতিও এবং পুলিশ সেই তদন্ত শুরু করেছে। ভেজাল আলুর বীজ সহ লরি আটক ব্যবসায়ীদের। আপনারা সেই ছবি ইতিমধ্যে দেখছেন। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। ধূপগুড়ির রেগুলেটেড মার্কেট চত্বরে এই লরি আটক করে পুলিশ। লরি চালক সহ লরিটিকে আটক করে পুলিশ। মূলত এই লরিতে ছিল ভেজাল আলুর বীজ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌস্তব ভৌমিক, রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, ভেজাল আলুর বীজ নিয়ে যাচ্ছিল একটি লরি, কি জানা যাচ্ছে? একদমই তাই। দেখো, গতকাল ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে একটি ভিন রাজ্যের গাড়িতে আলুর বীজ আসে এবং যারা ব্যবসায়ী ছিলেন স্থানীয়, তারা সন্দেহ করেন যে সেই আলুর বীজ ভেজাল এবং জানা যাচ্ছে যে একটি নামি ব্র্যান্ডের আলুর প্যাকেটের মধ্যে কিন্তু সেই বীজগুলো রাখা ছিল। এবং যারা আলু ব্যবসায়ী এবং বীজ ব্যবসায়ী, যারা সমিতির সদস্য, তারা গাড়িটিকে আটক করে এবং সেই আলুর বীজগুলো দেখে তাদের সন্দেহ হয় এবং পরবর্তীতে কিন্তু ধূপগুড়ি থানা পুলিশের খবর দিলে পুলিশ সেই গাড়ি সহ চালককে নিয়ে যায়। তোমাকে বলে রাখবো যে ধূপগুড়িতে আলু বীজের ব্যবসা কিন্তু রমরমা রয়েছে। তবে মাঝে মধ্যে অভিযোগ ওঠে ভেজাল আলু বিক্রি হচ্ছে, যেমন যার জন্য কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই সমস্ত কাজ করে থাকেন বলে কিন্তু জানা যাচ্ছে। এবং আলু বীজ ব্যবসায়ী সমিতির সদস্য যারা রয়েছেন, তারা সবসময় চেষ্টা করেন যাতে বাজারে সঠিক বীজটি আসে, যাতে কৃষকদের কোনো রকম সমস্যা না হয়। আর এই কারণে কিন্তু মাঝে মধ্যে এরকম অভিযান এবং তল্লাশি চালানো হয়, কৃষি দপ্তরের থেকে এরকম অভিযান চালানো হয় মাঝে মধ্যেই। তবে গতকালকে যেভাবে ভিন রাজ্যের গাড়িতে নামি ব্র্যান্ডের আলুর প্যাকেটের মধ্যে এভাবে আলু বীজ পাওয়া গেল, ব্যাপক সরগোল পড়ে গিয়েছে। যদি বলা যেতে পারে যে আলু বীজ ব্যবসায়ী সমিতির যারা সদস্য, তাদের তৎপরতার জন্যই কিন্তু এই ভেজাল আলু বীজ ধরা গেল। সুদীপ্ত, ধন্যবাদ কৌস্তব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জলপাইগুড়িতে ভেজাল আলুর বীজ সহ একটি গাড়ি আটক করেছে পুলিশ।